কিভাবে আমরা সিরিয়াল নাম্বারকে অটো আপডেট করাবো একটা সেল ফিল করার সাথে সাথে দেখেন এখানে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারটা নিয়ে নিচ্ছে এবং কোনো সেল যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেই সেলটাকে সে সিরিয়াল কাউন্ট করতেছে না অথবা কোনো একটা সিরিয়াল নাম্বার যদি আমরা ডিলিটও করি তাহলে আমাদের সিরিয়াল নাম্বার পরবর্তীতে রেস্ট অফ দ্য সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করব আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। কাজটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমরা এই রোটাকে রো ফাংশন দিয়ে নাম্বারটা নিয়ে আসব। রো ফাংশন ইনসার্ট করার পরেই আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেখেন এখানে রো যে 5 নাম্বার রো সেটা নিয়ে নিয়েছে। এখন এই রোটাকে আমরা চাচ্ছি 1 নাম্বার হিসাবে কাউন্ট করতে। সেজন্য আমরা কি করব, একটা রেফারেন্স নাম্বার বিয়োগ করতে হবে। তার যে প্রিভিয়াস যে রোটা রয়েছে সেটা আমরা অবশ্যই এটাকে বিয়োগ করব অলওয়েজ। তো সেটার জন্য আমরা এখানে আবার রো ফাংশন ইনসার্ট করব। রো ফাংশন ইনসার্ট করার পরেই আমরা রেফারেন্স চাচ্ছে, রেফারেন্সের হিসেবে আমরা এই যে তার পাশে উপরে যে সিরিয়াল নাম্বার রোটা রয়েছে এটা আমরা দেব। দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এই রোটা অলওয়েজ ফিক্স থাকবে। তো এটা করার জন্য কি করতে হবে, আমরা এটার সামনে এই রো এর সামনে আমরা F4 বাটন যদি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে এটা ফিক্স হয়ে যাবে। তারপর আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো আমাদের এটা সিরিয়াল নাম্বারটা জেনারেট হয়ে গেছে। তো এটাকে যদি আমরা এই ফাংশনটাকে ড্র্যাগ করি নিচে নিয়ে আসি তাহলে অটো জেনারেট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে না, এই যে সেলটা রয়েছে ডিভিশন সেলটা, এটা যতক্ষণ পর্যন্ত না আমরা ফিল করব ততক্ষণ পর্যন্ত এখানে সিরিয়াল নাম্বার শো করবে না এবং কাউন্ট হবে না। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, ইফ ফাংশন। তো এখানে আমরা যদি ইফ ফাংশন দিয়ে আমরা বলবো যে এই যে সেলটা রয়েছে সেই সেলটাকে বলবো যে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সে ব্ল্যাঙ্ক শো করবে এবং যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে সে রো নাম্বার কাউন্ট করবে। তো এখানে যদি এখন ইনসার্ট দিই তাহলে দেখেন এখানে কোনো ডিভিশন লেখা হয় নাই, তার জন্য কি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক। যদি আমরা এখানে ডিভিশন লিখে দিই তাহলে দেখেন রো কাউন্ট হচ্ছে। এবং এই ফাংশনটা যদি পরবর্তীতে সবগুলোতে নিয়ে আসি তাহলে দেখেন এখানে কোনো কিছু এই সেলে ডিভিশন সেলে কোনো কিছু লেখা না থাকার কারণে কি হচ্ছে যে এখানে ব্ল্যাঙ্ক শো করছে। যদি আমরা এখানে লিখি ঢাকার পরে আমরা লিখতে পারি কুমিল্লা, দেখেন তারপর চলে আসলো বরিশাল, খুলনা, রাজশাহী। তো দেখেন এইভাবে করে সিরিয়াল নাম্বারকে আমরা অটো জেনারেট করতে পারি। সাপোজ আমি এই ডিভিশনটা আমি ডিলিট করে দিব, যদি আমি এখানে ডিলিট করে দিই এখন তাহলে কি হচ্ছে, এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আবার সেই পুনরায় রিঅ্যারেঞ্জ করে নিচ্ছে নিজেদেরকে। তো এটাই হলো এই ফাংশনটা ইউজ করার কারণে আপনারা অটোমেটিক্যালি যে কোনো ধরনের সিরিয়াল নাম্বার আপডেট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই পর্যন্ত আজকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।